লোকসভা ভোটের আগে বেতন বাড়ল স্বাস্থ্যকর্মীদের। অকাল আবির খেলায় মাতলেন আশাকর্মী। চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সকল আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ও সহায়িকাদের ন্যায্য দাবিকে মান্যতা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বেতন বৃদ্ধি করায় সকলেই আনন্দে মেতে ওঠেন। স্বাস্থ্যকর্মীদের সাথে যোগ দিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। আমাদের গতকালই আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটা মেসেজ পাঠিয়েছিল। সিওএসআর থেকে সবাই আমাদের ফোনে ফরওয়ার্ড করেছেন। সেই ফরওয়ার্ড কপি আমরা আমাদের সেন্টারে দিদিদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি। তো আগামী দিন আমরা আরও উৎসাহ সহকারে কাজ করবো। মেসেজ ছিল আমাদের যেহেতু আমরা আজকে বুধবার, আজকে আমাদের সেন্টারে অবশ্যই সবাই জয়েন করার কথা বলেছিলেন। আর একটা কথা উনি বাবার উপর উল্লেখ করেছিলেন যে আমরা জয়েন করার পরে কোনো এনএম বা কোনো এনএম থেকে শুরু করে সিওজি থেকে আমাদের কোনো মানে অসম্মাননা না করতে পারে, আমাদের সঙ্গে কোনো মানে কাজকর্মের দিক দিয়ে কোনো আমাদের প্রেশারে কিট করতে পারবে না। আর আজকে আমরা যে 5 দিন মতন আমাদের অবরোধ চলছিল, সেখান থেকে সেই সম্মুখীন আমরা এই সকালবেলায় দেখলাম যে আমাদের ভগবতীরাঙ্গা সেন্টারে মানে একটু মানে ওদের অ্যাপ্লিকেশান দিতে হয়েছে। যেহেতু আমাদের অ্যাপ্লিকেশান দিয়ে আমরা অবরোধটা মানে এটা ধর্মঘটটা ডাক দিয়েছিলাম। তো এই ভয়েস রেকর্ডটা অন্যরা শোনেননি, ওনারা বলেছে ভয়েস রেকর্ডটা পাঠানো হয়েছিল, সেটা অন্যরা শোনেননি। তো আমরা আমাদের দাদাকে জানিয়েছি। তো আমাদের প্রধান সাহেব বলেছেন যে আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি। তো আমরা এর থেকে আর কিছু বলছি না, যেহেতু উনি বলেছেন দেখে নেবেন। তো সেখানে আমাদের কত টাকা হলো এখন আপনাদের মাইনে? এখন মাইনে হলো 5,250 টাকা। তাতে খুশি তো আপনারা সবাই? না, মোটেও খুশি না। খুশি নয়, আরেকটু হলে ভালো হতো। দিদি এই আন্দোলনটা অনেক বড়। দিদি আমাদের দিকে তাকিয়েছেন, আমার দিদির কাছে আশা রাখছি দিদি আগামী দিন যেন আমাদের দিকে আরেকটু বেশি করে তাকায়, যাতে আমরা যে নিচু স্তর থেকে কাজ করে উঠে আসছি। তো সাধারণত আমাদের এই মাইনেটা খুবই অল্প পরিমাণে মতন আমরা মনে করি। তো আমাদের দিকে যদি দিদি একটু মানবিক তাকিয়েছেন, আরেকটু আশা রাখবো দিদি টাকাতে, তো দিদিরা আমাদের আগামী দিন আরও ভালো করে একটু দেখে। কি নাম আপনার? আমার নাম মধুমিতা মণ্ডল। বাংলার মুখ্যমন্ত্রী তিনি দরদি মুখ্যমন্ত্রী। তিনি বুঝেছেন যে আশা, অঙ্গনারী এবং তাদের যে একদম নিচু স্তরে যারা করে তাদের দেখা উচিত। বাট সরকারের অর্থনৈতিক অবস্থাও খারাপ। কেন্দ্র সরকারের প্রায় বহু টাকা বিভিন্ন খাতে দিচ্ছে না। তার মধ্যে সরকারি কর্মচারী আছে, আশা আছে, অঙ্গনারী আছে, সহায়িকা আছে, যৎসামান্য বাড়িয়েছেন। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এই আশা কর্মী যারা এরা সমাজের যে ধরনের কাজ করে, অঙ্গনারী কর্মী যারা তারা যে ধরনের কাজ করে, এদের মায়না আরও নিশ্চয়ই বাড়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের সঙ্গে আছে। আগামী দিন তিনি নিশ্চয়ই ভাববেন। আজকে 750 টাকা করে আশা এবং অঙ্গনারীর বেড়েছে এবং 500 টাকা করে সহায়িকার বেড়েছে। এরা নিজেরা আনন্দ করছে। আমাদের উপপ্রধান এদের ডেকেছিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরা পরিবার নিয়ে সুখে থাক এবং বাংলার মুখ্যমন্ত্রীর পাশে থাকুক। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এদের পাশে থাকবে। ভোটের সময় কেন দাদা? ভোটের সময় এই টাকা বাড়া কেন? ভোটের আগেও তো হচ্ছে। সরকারি কর্মচারীদের 4% ভোটের আগে দিয়েছে। এখনও ভোটের কোনো গল্প নেই। আশাকর্মীরা নিজেরা একটা আন্দোলনে নেমেছিল। মুখ্যমন্ত্রী তাদের আন্দোলনের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, দেখিয়েই আজকে ডিক্লেয়ার করেছেন। এটা ভারতবর্ষের নজির, এটা ভারতবর্ষের নজির। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক আছে? অবশ্যই ভোটের সম্পর্ক নেই। এরা একটা ন্যায্য আন্দোলন করছিল, সেই আন্দোলনের পক্ষে মুখ্যমন্ত্রী নিজে আজকে মায়না বাড়িয়ে সেটা প্রমাণ করলেন। আজকে থেকে কি তাদের ধর্মঘট বন্ধ হলো? অবশ্যই জয়েন করে গেছে, আজকে থেকে জয়েন করে গেছে। এদের মুখে দলের আর কোনো ক্ষোভ বিক্ষোভ রইল না? আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, কিন্তু আগামী দিনে রাস্তা রাখবো, দিদি আমাদের এই দিনের সামনে